আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দ্বীপদেশ পালাউ সম্পর্কে জানব। পালাউ প্রজাতন্ত্র পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র। মাইক্রোনেশিয়ার অন্তর্গত প্রায় 200টি দ্বীপ নিয়ে রাষ্ট্রটি গঠিত। এই দেশটি বিষুবরেখার খুবই কাছে, ফিলিপাইনের প্রায় 850 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই দেশটির সরকারি নাম রিপাবলিক অফ পালাউ। ছবির মতো সুন্দর ছোট দ্বীপদেশ পালাউ। প্রাকৃতিক সৌন্দর্য আর স্বতন্ত্র সংস্কৃতির কারণে বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে বরাবরই আকর্ষণীয় পালাউ। 300 এর বেশি বিভিন্ন আকৃতি ও আয়তনের দ্বীপ নিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে 13তম স্থানে রয়েছে এই দেশটি। তবে এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে হ্রদগুলো, যেখানে রয়েছে লক্ষ লক্ষ জেলিফিশ। দেশটির অর্থনীতির মূল তালিকা শক্তি হচ্ছে পর্যটন, শিল্প, কৃষি ও সামুদ্রিক মৎস্য শিকার। এই দেশটিতে প্রায় 1 লক্ষ বার্ষিক পর্যটক বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র অথবা দক্ষিণ কোরিয়া থেকে আসে। দেশটিতে বসবাসকারী প্রায় 24,000 মানুষের মধ্যে 2,000ই বাংলাদেশি। তাহলে দর্শক, চলুন পালাউ দেশটি সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য জেনে আসি। 1500 সাল নাগাদ স্পেনীয় সাম্রাজ্য এই পালাউ নিজেদের অধিকারে এনে স্পেনীয় ইস্ট ইন্ডিজের অংশ হিসাবে শাসন করতে থাকে। এর পূর্বে পালাউ স্থানীয় আদিবাসীদের দ্বারা শাসিত হতো। 1899 সালে স্পেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় জার্মান সাম্রাজ্য স্পেনের দুর্বলতার সুযোগ নিয়ে এই পালাউ দখল করে নেয় এবং এই দেশটিকে নিউ গিনির অংশ হিসাবে শাসন করতে থাকে। অবশ্য পরে স্পেনের সঙ্গে জার্মানি এই ব্যাপারে চুক্তিতে আবদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান সাম্রাজ্য পালাউ অধিকার করে নেয়। 1919 সালে জাতিপুঞ্জের অনুমতিক্রমে এই জাপান সাম্রাজ্য পালাউ সহ এর আশপাশের কয়েকটি দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ এর পরে এটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জাতিসংঘ ট্রাস্ট এলাকার অন্তর্ভুক্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীনে আসে। 1994 সালের অক্টোবর মাসে পালাউ একটি স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ব্যাপারে একটি সুনির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ হয়। এই দেশের আয়তন 459 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 24,000। অবশ্য আয়তনের দিক থেকে এটি বিশ্বের 10ম ক্ষুদ্রতম দেশ। দেশটিতে 2টি সরকারি অফিসিয়াল ভাষা আছে, একটি হলো ইংলিশ এবং অপরটি পালাউ ইয়ান। তবে জাপানি ভাষাতেও কিছু কিছু অঞ্চলের মানুষ কথা বলে। দেশটিতে সুনির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় ধর্ম না থাকলেও প্রধানত 80% মানুষ খ্রিস্টান, 6% স্থানীয়, 3% ইসলাম এবং 11% মানুষ অন্যান্য ধর্ম পালন করে থাকেন। এনগেরুলমুদ দ্বীপরাষ্ট্র পালাউ প্রজাতন্ত্রের রাজধানী। 2006 সালে পালাউয়ের বৃহত্তম শহর করোর শহরের পরিবর্তে এনগেরুলমুদকে রাজধানীর মর্যাদা দেওয়া হয়। শহরটি পালাউয়ের বৃহত্তম দ্বীপ বাবেল দাওবের মেলেকেওক রাজ্যে অবস্থিত। তবে পালাউ দ্বীপপুঞ্জের করোর দ্বীপে অবস্থিত করোর শহর দেশটির বৃহত্তম শহর এবং পুরাতন রাজধানী। এই পালাউ দেশটিতে সারা বছর উষ্ণ তাপমাত্রা সহ একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে। এখানকার গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে গড়ে সারা বছর 3000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। দেশটি মোট 355টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে কেবল 11টি জনবহুল। পালাউ দ্বীপপুঞ্জের সবচেয়ে বৃহত্তম দ্বীপ বাবেল দাওয়াব। দ্বীপরাজ্যের বৃহত্তম শহরটি অত্যন্ত মনোরম, স্বাচ্ছন্দ্যময় এবং শান্ত। স্বচ্ছ নীল জলরাশির মাঝেও সবুজের সমারোহ। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই দ্বীপদেশ পালাউ। নৈসর্গিক সৌন্দর্যের টানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে আসেন পর্যটকরা। ডুবুরের পোশাক পরে সাগরের তলদেশে ঘুরে বেড়ান বিচিত্র প্রজাতির সব মাছ আর হাঙ্গরের সঙ্গে। এই দেশটিতে 1 লক্ষ বার্ষিক পর্যটক বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা। রেইন ফরেস্ট, ভিন্নধর্মী গাছপালা, নানা প্রজাতির পাখি ও স্বচ্ছ নীল জলের সমন্বয়ে ঠিক ছবির মতো সুন্দর এই দেশটি। এর উপকূলে প্রায় 130 প্রজাতির হাঙ্গর পাওয়া যায়।
এখানে রয়েছে বিশেষ একটি হ্রদ যেখানে ভেসে বেড়ায় লক্ষ লক্ষ জেলিফিশ। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে এই জেলিফিশগুলো তাদের হুল ফোটানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। এসব সামুদ্রিক প্রাণী সংরক্ষণেও ভীষণ সচেতন এই দেশটির মানুষ। দেশটি 2009 সালে বিশ্বের প্রথম হাঙ্গর অভয়ারণ্য তৈরি করে। পালাওয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এটি একটি যুক্তরাষ্ট্রীয় নির্দলীয় গণতন্ত্রের দেশ। এই দেশটির নির্বাচনে সকল স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করে। মূলত পালাওয়ে আজ অবধি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠেনি। দেশটি নিয়ন্ত্রণ করতে বিশেষ কোনো বাহিনী নেই বললেই চলে। এই দেশটিতে সামরিক বাহিনীগুলোর অভাব হওয়া সত্ত্বেও দেশটির সরকার দেশের আধা সামরিক বাহিনী দ্বারা এই দেশটির সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকে। তবে দেশটির সার্বিক নিরাপত্তা মার্কিন সৈন্য দ্বারা হয়ে থাকে। যদি যুদ্ধ বা আক্রমণের সম্ভাবনা থাকে তবে পালাওয়ের পক্ষে যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ করে, কারণ 1983 সাল থেকে এই দেশটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পালাওয়ে বসবাসকারী 24,000 মানুষের মধ্যে 2,000ই বাংলাদেশি। এই দেশটিতে থাকা বাংলাদেশিরা একটি বড় অংশ সুপারি রক্ষণাবেক্ষণের কাজ করেন। এখানে সুপারি অনেক জনপ্রিয় আইটেম। পথে ঘাটে মুড়ি বা চা খাওয়ার মতো এখানকার লোকজন দোকানে কাঁচা সুপারি খায়। এই কাজে বাংলাদেশিরাই বেশি জড়িত। এছাড়াও সার্ফিং এর কাজেও বাংলাদেশিরা জড়িত। সার্ফিং তাদের একটি বড় আয়ের উৎস। পর্যটনই পালাওয়ের আয়ের প্রধান উৎস। তবে কৃষিকাজ এবং মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন এখানকার মানুষজন। অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন, শিল্প, কৃষি ও সামুদ্রিক মৎস্য শিকার। তবে অনেকাংশেই যুক্তরাষ্ট্রের দানেই চলতে হয় এই দেশটিকে। দেশটির মুদ্রা ইউনাইটেড স্টেটস ডলার। $1 সমান বাংলাদেশি 85 টাকা এবং ভারতীয় 73 রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 322 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 17,478 মার্কিন ডলার। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে এই দেশটি সম্পর্কে যদি আপনারা আরও কিছু অজানা তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্টস করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।